guys, welcome back to my channel Topsis Creation Chatting Kitten Part 4. So guys, এখন আমরা যাচ্ছি একটা মন্দিরে। তো আমি কারেন্টলি মন্দিরটার নামটা জানি না, তো আমি আপনাদের একটু পরে জানাচ্ছি ওখানে দেখে। তো আজকে আমরা যে কাকুটাকে বুক করেছিলাম ওই কাকুটার নাম্বার আর মানে তার ফটো আর হচ্ছে তার নামটা আমি ভিডিওতে দিয়ে দেবো। তো প্লিজ আপনারা যদি এখানে আসেন তো আপনার ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বোলপুর স্টেশন থেকে আপনারা ওনাকে বুক করতে পারবেন। 5 ভিডিওটা কিন্তু দেখতে ভুলবেন না, কারণ ওখানে সব ডিটেলস আছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি নামটা জানি না, যে কাকুকে আমরা বুক করেছিলাম আমাদের টোটা যে ঘোরাচ্ছে 2-3 জন্য, কাকু খুব ভালো ঘোরাচ্ছে। আমি আপনাদের সঙ্গে ওনার নাম্বার আর ওনার নামটা শেয়ার করে দিচ্ছি। আমার নাম হচ্ছে শেখ বরজাহান। তোমার নাম্বারটা বলো। 990 91 977892। ওকে। সো গাইজ, আমরা চলে এসেছি মন্দিরটাতে। মন্দিরটার নাম হচ্ছে ফুল্লরা মাতার মন্দির। তো এখানে দেবীর ওষ্ঠ পাওয়া গেছিলো। তো এখন তো আমরা ভিতরে যাব। ওই সামনের দোকানটা থেকে আমরা ডালা কিনেছি আর এখন আমরা ভিতরে ঢুকছি। এখানে না 2বার রিপিট হয়ে গেছে, এই জায়গাটাই 2বার করে রিপিট হয়ে গেছে, তার জন্য সরি। তো আমরা ভিতরে ঢুকেই ফার্স্টেই এখানে দেখেছি অনেক বড় বড় গাছ। তারপরে ভিতরে ঢোকার টাইমে আমি ভাবছিলাম যে মন্দিরটা মনে হয় বাইরে থেকে অনেক দূরে, মানে দেখে ওরকম মনে হচ্ছে, বাট মন্দিরটা কাছেই, একদম একটুখানি এগিয়ে গিয়েই মন্দিরটা। এত ওখানে ধাক্কাধাক্কি হচ্ছিল, আমার ক্যামেরাটাকে আমি স্টিল রাখতে পারিনি, তার জন্য সরি। ওই যে সামনে যেখানটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মন্দির। আমি একটু আশপাশটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বাইরে কয়েকটা দোকানও আছে, আপনারা চাইলে এখান থেকেও জিনিসপত্র কিনতে পারেন। এই মন্দিরের উল্টো দিকে একটা দোকান আছে, ওখানে ডালা পাওয়া যায়, আপনারা চাইলে ওখান থেকে ডালাটা কিনে ভিতরে পুজো দিতে পারেন। আমরাও পুজো দিয়ে দিয়েছি, ওইখানে থেকে ডালা কিনে আমরাও পুজো দিয়ে দিয়েছিলাম। তো বাইরে এখানে লেখা ছিল যে জুতোটা খুলে ঢুকতে, আর বলেছিল ধারের মানে ধারে খুলে রাখতে। তো আমরা ভিতরে এখন ঢুকে গেছি। এখানে মন্দিরের গায়েতে মানে পিছনের দিকে গায়ে অনেক, মানে মন্দিরের গায়ে যেখানটাতে ওখানে অনেক কিছু লেখা ছিল মন্দিরের সম্বন্ধে। আপনারা যদি যান তাহলে ওখানে গিয়ে পড়ে দেখতে পারেন। আমাদের তখন তাড়াহুড়ো ছিল, তা আমার মা পড়ছিল, আমি পড়তে পারিনি। এখানে একটা এরকম জায়গা ছিল, ওখানে সব ধূপ মোমবাতি সব জ্বালাচ্ছিল। আর এখানে হচ্ছিল বড় ঠাকুরের পুজো, আর এইখানে ভিতরে পুজো হচ্ছিল, যেটা আসল যে মানে যেখানে দেবীর ওষ্ঠটাকে, ওখানে ওরা ভিতরে পুজো করছিল। আমি চেষ্টা করেছি দেখানোর, কারণ মন্দিরের ভিতরে খুবই ভিড় ছিল, আমি অতটা ভালোভাবে দেখাতে পারিনি। চেষ্টা করেছিলাম যে ভালো করে দেখাবো। তো গাইজ, আমি মন্দিরের ভিতরে ঢুকে গেছি, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাইরেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে দেবীর ওষ্ঠ, এটা নিচে আছে, আমাকে মা বললো। তো এই জায়গাটাতে পুজো করা হচ্ছিল। তো আমরা একটা ছোট্ট সেদিনকে তো ঝড় চলে আমরা গেছিলাম সোনাঝুরি হাটে, যেদিনকে এসেছিলাম। তো এখন আমরা আবার টোটোতে চলে যাচ্ছি, বেশ ভালো করে এক্সপ্লোর করবো। তাই আমি লাস্ট দিনকে সোনাঝুরির হাটটা ঠিক করে এক্সপ্লোর করিনি, তো আমরা ওখানে চলে এসেছিলাম। মানে পুরোটা যেহেতু ঝড় চলে এসেছিল, আমি বলেইছিলাম, পুরোটা এক্সপ্লোর করা হয়নি। তো মাঝখানে আমার আর ভিডিও করা হয়নি, ওই ভিডিওটার সঙ্গে আমি এটা অ্যাড করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ
খুবই সুন্দর সুন্দর পেন্টিং ছিল। এগুলো তখন উঠে গেছিলো, এগুলো সকাল থেকে যেহেতু বসে, আর এখানে ওখানে নাচ হচ্ছিল। আর এইখানে খুবই সুন্দর কাজের পাঞ্জাবি ছিল। এখানের মধ্যে একটা দুটো আমরা কিনেওছি, তো ওটা আমি পরে কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে এখান থেকে আমরা কী কী কিনেছি। এখানে অনেক পেন্সিল পাউচ ছিল, ব্যাগও ছিল, আর পেন্টিংগুলো খুবই সুন্দর সুন্দর ছিল। আমি সব পেন্টিংয়ের দোকানগুলোতে গিয়ে ভিডিও করেছি। আর এখানে অনেক ফটো ছিল, তারপরে হচ্ছে একতারা ছিল, আর এখানে শাড়ি ছিল, কুর্তি ছিল, অনেকগুলো দোকানে অনেক রকম সব নিয়ে বসেছিল ওনারা। কাঠের জিনিসপত্র তৈরি করছিল এখানে। এখানে খুব সুন্দর সুন্দর কানের দুল, তারপরে গলার হার, এসবের সেটও পাওয়া যাচ্ছিল। আর একটা আমি ব্যাগ আমি দেখেছিলাম, ওটা অনেকটা ছোট্ট ছিল, বাট আমি ওটা নিইনি কারণ আমার অতটা পছন্দ হয়নি, বাট কিউট ছিল দেখতে ব্যাগটা। এখানে আমি বললাম যেহেতু এখানে খুব ভালো ভালো মানে পেন্সিল বক্সে অনেক ডিজাইনের ছিল এখানে, তারপর ব্যাগেরও অনেক ডিজাইন ছিল। এখানে কুর্তি পাঞ্জাবি সব পাওয়া যাচ্ছিল। আপনারা একবার হাটটাতে ঘুরে দেখবেন, খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আর বেশিরভাগগুলোই হ্যান্ডমেড। এখানে এই যে হারগুলো জিজ্ঞাসা করেছিলাম আমি কটা আন্টির থেকে, যেগুলো এগুলো কবে কবে মানে মানে কে 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 বানিয়েছে, তো ওনারা বললো নিজের হাতেই বানিয়েছে এগুলো। এই যে দেখুন এখানে চুড়িও পাওয়া যাচ্ছিলো, ওটা হাতে বানানো। এখন টিকিট কাটবো, তারপর আমরা যাবো। আমি টিকিটের ডিটেলসগুলো লিখে দেবো।
সো আমরা এখন টিকিটের এইগুলো দেখি রাস্তাটা কি পার হই, তো আমরা রোড ক্রস করে দিকে যাচ্ছি মানে। সো গাইজ ওখানে গিয়ে আমার মামা লাইন দিয়ে দিচ্ছে, তা আমরা এখন যাবো ভিতরে। সো গাইজ একদম মানে যেখানে টিকিট কাটা ওটা, তো ওটার ভিতরে আমি ঢুকে এক্সপ্লোর করবো। এই উল্টো দিকে ছাতিমতলা আছে, এখন এখানে হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর বসে একটু মানে আঁকাআঁকি করতো, এখানে যা শুনতে পেলাম, বাট এখানে ঢোকা যাবে না। সো গাইজ তোমাদেরকে বলেছিলাম যে আমি বাইরেটা মানে ভিতরটা ভালো করে দেখাবো, মিউজিয়ামটা যে আছে, বাট ভিতরটা মানে ভিডিও করা অ্যালাউ নয়, তো আমি বাইরেটা দেখাচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই একবার এসে ভিতরটা দেখে যাবেন, ভিতরটা খুব সুন্দর, মানে মিউজিয়ামটা তো দারুণ, আপনারা কিন্তু একবার এসে অন্তত দেখিয়ে যাবেন। তো আমি বাইরেটা আপনাদের দেখাচ্ছি। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তো আজকের ব্লগটা অনেক শর্ট হয়েছে জানি, বিকজ আজকে আমরা ঘুরতে পারিনি সেরম, মানে দুটো জায়গা ঘুরেছি, বিকজ বাকি জায়গাগুলো মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে। আর কালকে সকালবেলা একটা জায়গায় যাব, তারপরে তো আমাদের বাড়ি, কারণ কালকে 5th, আমাদের টিকিট আছে 3:15। তো কালকে একটু মনটা খারাপ হচ্ছে, যাব, তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা লাঞ্চে খেয়েছিলাম এগুলো, আমি লাঞ্চের ফটোগুলো দিতে ভুলে গেছিলাম। আর ডিনারে আমরা খেয়েছি ফ্রাইড রাইস, চিলি চিকেন, তো আপনারা দেখে নিন। তো আজকের জন্য টাটা।